জামাইয়ের কাছ থেকে কি নাস্তা বানাবো এটা জিজ্ঞেস করে বিপদে পড়ে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আরমিন চলে আসছি জুনাইশাস মামা পেজ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যেহেতু ফ্রাইডে জুনাইশার বাবা বাসায় থাকে, সো তার জন্য আমার এভরি ফ্রাইডেতে কিছু স্পেশাল করতে হয়, তাই আমি তার জন্য এগুলো আগেই করে রাখি। কিন্তু এই ফ্রাইডেতে আমার কোনো কিছুই করা ছিল না, তো আমি তার কাছ থেকে জিজ্ঞেস করলাম যে একদম শর্টকাটে অল্প সময়ের মধ্যে কি খাবা, কি করে দিব। আমাকে সে বলে অল্প সময়ের মধ্যে তুমি স্যুপ রান্না করো। স্যুপ রান্না করতে একদম অল্প সময় লাগে, 5 থেকে 10 মিনিটের মধ্যেই স্যুপ রান্না করা হয়ে যায়। তার সাথে অন্তন লাগবে, কিন্তু বাসায় অন্তন ছিল না। এই অল্প সময়ের মধ্যে অন্তনের পুর রেডি করা, আবার রুটি বানানো, এগুলো একটু ঝামেলা লাগছিল। আর ওই দিন আমার একদমই কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, তাই তার কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম শর্টকাটে কি খাবে, কিন্তু সে আমাকে শর্টকাট বলেছে, সাথে একটা পেঁচো দিয়ে দিয়েছে, অন্তন খাবে। তো আমি এখন অন্তনটা না করে আমি ওর জন্য ক্রিস্পি কিছু বানানোর চেষ্টা করলাম, যেহেতু স্যুপের সাথে একটু ক্রিস্পি কিছু হলে ভালো লাগে খেতে। অন্তন না করে একদম অল্প সময়ের মধ্যে ক্রিস্পি কি বানানো যায় সেটাই চিন্তা করতে লাগলাম। তাই মাথায় আসলো আমি যে সমোসার শিটগুলো বানাই ওইগুলো আমি যদি তেলে ভেজে নিই অনেক ক্রিস্পি হবে খেতে। সো যেভাবে সেই কাজ, আমি একদম পাতলা করে রুটিটা বানিয়ে নিয়েছি। দেন চুলায় হালকা আঁচে একটু ভেজে নিয়ে একটা থেকে একটা রুটি আলাদা করে নিয়েছি। দেন এইভাবে একটা শেপ দিয়ে নিয়েছিলাম। এগুলো তেলে ভাজার পর কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় খেতে। এখন আমি স্যুপটা রেডি করব। আমি একটা পাত্রে 1 বাটি পরিমাণ পানি দিয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি একটা আদা স্লাইস, লেমন গ্রাস, আর কিছু বাসায় ক্যাপসিকাম ছিল আমি ওইটাও এখানে অ্যাড করে দিয়েছি। আর ছোট ছোট করে কেটে রাখা চিকেন আমি এখানে অ্যাড করে নিয়েছি। আর অল্প একটু লবণ দিয়ে এটাকে আমি একটু ভালো মতো সেদ্ধ করে নেব, চিকেনটা যাতে একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। যেহেতু আজকে আমি থাই স্যুপ রান্না করব, তাই আমি একটা থাই স্যুপের প্যাকেট নিয়ে নিয়েছি। আমি 1 বাটি পানি দিয়েছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য, আর এখানে নিয়েছিলাম 5 বাটি পানি, আর সাথে অ্যাড করেছি সয়া সস 1 টেবিল চামচ, এরপর দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস, আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়েছিলাম অল্প একটু চিনি। চিনি দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে। আর দিয়েছিলাম অল্প একটু লেবুর রস। এভাবে রান্না করলে কিন্তু 1 প্যাকেট দিয়ে 5-6 জনকে খুব সুন্দর মতো হয়ে যায়। সবকিছু উপকরণ ভালো মতো মিক্স করে নিয়ে স্যুপের এই মিশ্রণটা আমি চিকেন সেদ্ধ করার জন্য যে পানিটা নিয়েছিলাম সেখানে অ্যাড করে দিব। স্যুপটা কিন্তু একদম হাই ফ্লেমে রান্না করতে হবে, আর স্যুপের মিশ্রণটা দেওয়ার পর এটা অনবরত নাড়তে হবে। এরপর যখন বলক চলে আসবে আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে অল্প একটু পানি মিক্স করে এখানে অ্যাড করে নেব, যাতে স্যুপের থিকনেসটা একদম পারফেক্ট হয়। কর্নফ্লাওয়ার দেওয়ার পর স্যুপটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে 1-2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করলেই স্যুপ রেডি। আমার এই স্যুপের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভাইয়া স্যুপটা অনেক বেশি লাইক করেছে, সে রেটিং 10-এ আমাকে 100 দিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।